আমাদের দিকে একটা ঝড় হয়েছিল, আমফান, আয়লা, শুনেছেন না? আরেকটা ঝড় হয়েছিল বুলবুল, শুনেছেন নাম? ওই ঝড়ের সময় আমি নৌকা পার হব, একদম রিয়েলি ঘটনা বলছি, কোনো বানানো কথা আমি আপনাকে শোনাইনি, খুব ভালো করে শুনবেন। তো ঝড় হচ্ছে, নদীতে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে, নৌকা যেটাই পার হতে হবে ওটা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর ছাড়ছে, এমনি সময় 5 মিনিট 10 মিনিট পর পর ছাড়ে। আর প্রচণ্ড ঝড়ো হওয়ার কারণে নদীতে আপনার পানি অনেকটা ঢেউ খোলার কারণে মানুষ ভয় পাবে, নৌকা ডুবে যাবে, ওই জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর একবার করে নৌকা পার করছে। তো আমি গিয়েছি, চেনা শুনো, দেরি করিনি, সঙ্গে সঙ্গে পার করে দেবে। আমি আছি এবং সঙ্গে আরও প্রায় 25-30 জন লোক আছে, কেউ মুসলমান আছে, আবার কেউ হিন্দু ভাইয়েরাও আছে। খুব ভালো করে শুনবেন, নৌকা উঠেছি, নৌকা ছাড়লো, ঠিক যেই মাছ পড়াবার নৌকাটা গেল, ব্যাপক আকারে ঝড় উঠেছে, আর ওই নদীর পানি তমন ঢেউ খুলছে, নৌকা ডুবে যাই অবস্থা, এই গেল সেই গেল অবস্থা। যারা মুসলমান ওরা বলতো, হুজুর আপনি একটু দোয়া করেন। এখন মুসলমান তো কিছু হলে হুজুরের দোয়ার কথা বলে, তা আমাকে বললো, হুজুর আপনি একটু দোয়া করেন। তা আবার আল্লাহ ভাঁড়ে যা কপুর দিয়েছে সেই অনুযায়ী আমি দোয়া করছি, আমি আল্লাহ আল্লাহ বলে ডাকছি। টোটাল আমি খেয়াল করে দেখলাম, হিন্দু মুসলমান সবাই আমার সঙ্গে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। কি করছে? জোরে বলে না। আমি আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আমার সঙ্গে ওরাও আল্লাহ আল্লাহ ডাকছে, মুসলমান প্লাস হিন্দু আল্লাহ আল্লাহ বলে ডাকছে। ঠিক আল্লাহ বাঁচিয়েছে, নৌকাটা ঘাটে দাঁড়ালো, নৌকা থেকে নামলাম, যে সমস্ত হিন্দু ভাইরা আল্লাহ আল্লাহ চিৎকার, নৌকা থেকে নেমেই বলছে, যাক বাবা ঠাকুর বাঁচিয়েছে। বুঝতে পেরেছেন কথা? কি বলেছে? যাক বাবা ঠাকুর বাঁচিয়েছে। আর বিপদের সময় কি বলছে? আল্লাহ আল্লাহ। হ্যাঁ, এটাই বোঝাতে চেয়েছি আপনাকে, সুম্মাস্তাকামু, এরকম নয়, এরকম নয়। বিপদের সময় আল্লাহ, বিপদে পড়েছে আল্লাহ তুমি এই রোগটা ভালো করে দাও, আমি মসজিদ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, আল্লাহ রোগটা ভালো করে দাও, আর জীবনে সিগারেট খাবো না, আল্লাহ রোগটা ভালো করে দাও, আল্লাহ কোনোদিন মদ খাবো না, আল্লাহ রোগটা ভালো করে দাও, কোনোদিন আর পরকিয়া করবো না, অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছি, আল্লাহ তুমি ভালো করে দাও, আর কোনোদিন সুদ খাবো না, লোককে মারবো না, অন্যায়ভাবে কারোর উপরে অত্যাচার করবো না। আল্লাহ যখন ভালো করে দেয়, ওদের মতো ঠাকুর বাঁচিয়েছে যেমন বলে, আপনি ঠিক আবার ওরকম বদমাইশি করতে শুরু করে দেয়। কথা ঠিক কিনা বলেন? আমার আব্বাজান ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাই, আমি আপনাকে বলতে চাই, না না, আধার কার্ডে মুসলমান হয়ে কোনো লাভ হবে না, প্যান কার্ডে আধার কার্ডে মুসলমান হয়ে কোনো লাভ হবে না। মুসলমান হতে হবে আল্লাহর খাতায় মুসলমান। আপনি যদি আল্লাহর খাতায় মুসলমান হতে পারেন, আল্লাহর খাতায় যদি আপনি নাম লেখাতে পারেন, আমার আল্লাহ আপনার জন্য বলল, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ যেমন যারা আমাকে মান্য করেছিল ওদের যেমন আমি আল্লাহ সাহায্য করেছিলাম, এই বান্দা তুই যদি ডাকার মতো আমাকে আল্লাহ বলে ডাকতে পারিস, আমি আল্লাহ আবারও তোমাদেরকে সাহায্য করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, আল্লাহ কিভাবে সহযোগিতা করবে? হাদিস শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাহাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর নবী সাহাবারা আপনারা বলেন বলেন বলেন, বদরের যুদ্ধে 313 জন সাহাবা, অপরদিকে হাজার হাজার সাহাবার মাঝে, অপরদিকে হাজার হাজার দরশুর মাঝে কাফেররা হাজার হাজার, আর তোমরা মুহাম্মাদের সাহাবা তোমাদের সংখ্যায় হলো 313 জন, কিন্তু তোমরা জয়
জয়ী হলে কিভাবে, তোমরা কিভাবে জিতলে বলো না। ও আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাহাবারা বলল, না না, আমাদের সঙ্গে তেমন হাতিয়ার বলতে কিছুই ছিল না, আমাদের সঙ্গে ঘোড়সওয়ার ছিল না, আমাদের সঙ্গে তরবারি ছিল না, কিন্তু আমাদের সঙ্গে ছিল মজবুত ঈমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার আব্বাজান ভাইরা, বদরের যুদ্ধে 313 জন সাহাবা, অপর প্রান্তে হাজার হাজার কাফের সৈন্য। এরপরে আল্লাহ বদর যুদ্ধে মুসলমান 313 জনের জয়ী দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসামে তো কোটি কোটি মুসলমান, মার খায় কেন? হ্যাঁ, আসামের আব্বা জানে না, 313 জন সাহাবা যদি বদরের যুদ্ধে হাজার হাজার কাফেরদের কাছে যদি জয় লাভ করতে পারে, তাহলে তুমি তো কোটি 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 মুসলমান আসামে আছে, তাহলে অন্য জাতির মানুষের কাছে আসামের ভাইরা অপমানিত, অপদস্থ, মার খাচ্ছে কেন? ভাববার বিষয় আছে না নেই? আল্লাহ নবী সাহাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো নবীর সাহাবারা বলো না, কিভাবে তোমরা জয় লাভ করলে? আল্লাহ নবী সাহাবারা বলল, না না, আমাদের সঙ্গে তো তেমন কিছু ছিল না, আমাদের সঙ্গে অস্ত্র শস্ত্র তেমন কিছু ছিল না, কিন্তু আমরা আল্লাহর প্রতি ঈমান রেখে বিশ্বনবীর দোয়াতে আমরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আমরা যখন যুদ্ধের ময়দানে নামলাম, আমরা তখন দেখতে পেলাম আমরা 313 জন ছিলাম না, আমাদের সঙ্গে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবারা বলেন, না, আমরা 313 জন ছিলাম না, আমরা যখন যুদ্ধের ময়দানে নামলাম তখন আমরা দেখলাম আমাদের সঙ্গে আল্লাহ ফেরেশতাও পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, এর মহব্বত করে বলুন সুবহানাল্লাহ।